সরবেড়িয়া গ্রামে তদন্তে গিয়ে ইডির উপর হামলার ঘটনার প্রায় ৩ দিন পার। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি শেখ শাহজাহানকে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্লু দিয়েছেন, আর তার ক্লুতে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সন্দেশখালিতেই নাকি বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। তবুও কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? প্রশ্ন তো উঠছেই। প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। এসবের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে গ্রেপ্তারি সংক্রান্ত একাধিক জল্পনাও। মঙ্গলবার ভোররাত থেকেই গ্রামে ছাউর হয়ে যায় শেখ শাহজাহান নাকি গ্রেপ্তার হয়েছেন। নেজাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে হস্তান্তর করেছে রাজ্য পুলিশ। সত্যি কি তাই? সন্দেশখালীর সরবেড়িয়া গ্রামের বাসিন্দারা তো সে কথাই বলছেন। দাদার গ্রেপ্তারির কথা শুনেছেন শেখ শাহজাহানের দাদা শেখ আলমগীর। তিনি বলেছেন, আমার সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আমিও খবরের মাধ্যমে জানতে পারছি। বিরোধী দলনেতা যা বলছেন মাঝে মধ্যে তাই মান্যতা দিতে হচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছে, কোথায় রয়েছে, কার বাড়িতে রয়েছে, এগুলো তো বিরোধী দলনেতাই বলে দিচ্ছেন। আমার কাছে কোনো খবর নেই। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে গ্রেপ্তারির খবর উঠলেও রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমার বলেন, যেই আইন ভেঙে থাকুক না কেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব থেকে বার্তা পাওয়ার পরও গ্রেপ্তার করা যায়নি শেখ শাহজাহানকে। ঘটনার পর সিআরপিএফের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি করা হয়েছে। ইডির তরফ থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও চিঠি করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সার্বিকভাবে রিপোর্ট করা হয়েছে রাজ্যপালকে। ইডির ডিরেক্টর বিষয়টি খোঁজ করতে বাংলায়ও এসেছেন। 2টি এফআইআরও করা হয়েছে। সূত্রের খবর, গোটা বিষয়ে কেন্দ্রের তরফ থেকে সচিব পর্যায়ে নবান্নের উপর প্রবল চাপ বাড়ানো হচ্ছে। শাহজাহানকে ধরতে অতি সক্রিয় পুলিশ। কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং চলছে। বসিরহাট পুলিশ জেলার বাসন্তী হাইওয়েতে 2টি থানার একাধিক পুলিশ বুথে চলছে নাকা চেকিং। বাইক, 4 চাকা গাড়ি, অটো দাঁড় করিয়ে পুলিশ খতিয়ে দেখছে এবং তল্লাশিও চালাচ্ছে। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।